হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ভ্যালোস আউটরোড 605 সম্পর্কে, যেটা 2019-এর মডেল। আর এই সাইকেলটা সম্পর্কে আপনারা সবচেয়ে বেশি প্রশ্ন যেটা করেন, এই সাইকেলটা এই রেঞ্জের মধ্যে নেওয়া উচিত হবে নাকি কোর প্রজেক্ট 3 নেওয়া উচিত হবে। আর এই সাইকেলটার বর্তমান মূল্য হচ্ছে 28,000 টাকা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে এই সাইকেলটা সম্পর্কে আপনাদের যতগুলো ধারণা এবং ভুল ধারণা আছে সবগুলাই আশা করি দূর হয়ে যাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এবং যারা লাইক দেন নাই অবশ্যই ভিডিওটাতে একটু কষ্ট করে হলেও লাইকটা দিয়ে দেন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওটার দিকে। তাহলে প্রথমে আসি সাইকেলটার ফ্রেমের দিকে। এই সাইকেলটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করছে অ্যালওয়ে 6061 গ্রেডের একটা অ্যালওয়ে ফ্রেম। আর এই সাইকেলের ফ্রেম সাইজ আপনারা অ্যাভেলেবেল পাওয়া যাবেন 16, 17 এবং 18, অর্থাৎ 4 ফুট 8 ইঞ্চি থেকে 6 ফিট 2 ইঞ্চি পর্যন্ত সকল হাইটের মানুষই এই সাইকেলগুলো চালাইতে পারবেন। এরপর আসি, এই সাইকেলটিতে ট্রান্সমিশন স্পিড হিসেবে ব্যবহার করা হয়েছে 27 স্পিড, আর এর পুরো সেটআপটা হচ্ছে শিমানোর। এখন আসি, সাইকেলের ফ্রন্ট রেলার হিসাবে ব্যবহার করা হয়েছে শিমানো অল্ট্রোস এর 3 স্পিড একটা ফ্রন্ট রেলার, এবং রেয়ার রেলার হিসাবে ব্যবহার করা হয়েছে শিমানো ডিওর সিরিজের 9 স্পিড একটা রেয়ার রেলার। আপনারা যদি কেউ এই অরিজিনাল রেয়ার রেলারটা শুধুমাত্র বাইরে থেকে কিনতে যান, তাহলে এটার দাম পড়তে পারে 3500 টাকা প্লাস। এই সাইকেলটিতে শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো ডিওর সিরিজের M590। আপনারা কেউ যদি এই শিফটারটা শুধুমাত্র বাইরে থেকে কিনতে যান, এটার দাম পড়তে পারে 2500 থেকে 3000 টাকার মধ্যে অরিজিনালটা, আর ডুপ্লিকেটটার দাম হচ্ছে 2000 টাকার ঘরে। এই সাইকেলটিতে ক্র্যাঙ্কসেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো MT101 ক্র্যাঙ্কসেটটি, যেটার বাজার মূল্য আপনাদের 2000 টাকার উপরে। এখন আসা যাক ক্যাসেটের দিকে। এই সাইকেলটিতে ব্যবহার করা হয়েছে শিমানো HG200 ক্যাসেটটি, যেটা অ্যান্টিরাস্ট ক্যাসেট না, আর এই ক্যাসেটটার বাজার মূল্য হচ্ছে 800 টাকার ঘরে। আর কোর প্রজেক্ট 3-তে ব্যবহার করা হয়েছে একটা অ্যান্টিরাস্ট ক্যাসেট। এই সাইকেলটিতে চেন হিসেবে ব্যবহার করা হয়েছে KMC Z99 চেনটি, যেই চেনটার দাম হচ্ছে 800 টাকার মতো। আর এই চেনটি কোনো অ্যান্টিরাস্ট চেন না, আর কোর প্রজেক্ট 3-তে এখানে একটা অ্যান্টিরাস্ট চেন ব্যবহার করা হয়েছে। চেন এবং ক্যাসেট এই দুইটাতে শুধুমাত্র কোর প্রজেক্ট 3টা আগে আছে। এখন তাহলে আসা যাক সাসপেনশনের দিকে। এই সাইকেলটিতে সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে SR সানটুর এর XCM 120 mmHLO। এই সাসপেনশনটা যদি আপনারা বাইরে থেকে কিনতে যান, এই সাসপেনশনটার দাম নিবে আপনাদের কাছে 6500 টাকা অরিজিনালটা, আর এটার কপিটার দাম নিবে 4,500 থেকে 5,000 টাকা। এখন আসা যাক হ্যান্ডেলবারের দিকে। এই সাইকেলটিতে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালওয়ে 606 গ্রেডের একটা হ্যান্ডেলবার, আর এই হ্যান্ডেলবারটা হচ্ছে 680 mm। আর এই সাইকেলটিতে স্টিম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালওয়ে 606 গ্রেডের একটা স্টিম। আর এই সাইকেলটিতে হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে FSA এর একটা হেডসেট। এখন তাহলে আসা যাক ব্রেকিং সিস্টেমের দিকে। এই সাইকেলটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো ডিওর সিরিজ এর M6000। শুধুমাত্র এই ব্রেক সেটটার দামই 6000 টাকার উপরে। কেউ যদি এখন বলেন কোর প্রজেক্ট 3-র সাথে এটার ব্রেকিং এর একটা তুলনা করতে, তাহলে বলবো কোর প্রজেক্ট 3-র সাথে এটার তুলনা হয় না ব্রেকটা অবশ্যই, কারণ হচ্ছে কোর প্রজেক্ট 3-তে ব্যবহার করেছে অল্ট্রো সিরিজের একটা ব্রেক, আর এটা ব্যবহার করেছে ডিওর সিরিজের একটা ব্রেক। দুটার মধ্যে হিউজ তফাৎ। অল্ট্রো সিরিজের থেকে 3 গ্রেড উপরে হচ্ছে ডিওর সিরিজটা। এখন তাহলে আসা যাক রোটারের দিকে। এই সাইকেলটিতে রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো RT10, এবং এটার ফ্রন্ট রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে 180 mm একটা রোটার, এবং রিয়ার রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে 160 mm একটা রোটার। এখন তাহলে আসা যাক রিমের দিকে। এই সাইকেলটিতে রিম হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যালওয়ে 606 গ্রেডের একটা 26 ইঞ্চি রিম। আর অনেকেই বলে ভ্যালুস সাইকেলের রিমগুলা টাল থাকে। আসলে ভ্যালুস সাইকেলের রিমগুলোতে ওই পরিমাণ কোনো টাল থাকে না যেটা মানুষকে বলার মতো। শুধুমাত্র মানুষ বলার জন্যই বলে ভ্যালুস সাইকেলের রিমগুলো টাল থাকে। তবে যেই সাইকেলগুলোতে ম্যাগনার টায়ার ব্যবহার করে, ওই সাইকেলগুলোতে টায়ারে হিউজ পরিমাণ টাল থাকে, এজন্য মনে হয় সাইকেলের রিমটা অনেক টাল। আসলে সাইকেলের রিমের তেমন কোনো টাল থাকে না। এখন আসা যাক, এই সাইকেলটিতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে স্মার্ট স্যামের একটা টায়ার, যেটাকে ক্রস কান্ট্রি টায়ারও অনেকে বলে। শুধুমাত্র এই টায়ারটার দামই হচ্ছে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে। আর এই টায়ারটা সচরাচর সব দোকানে খুব সহজেই পাওয়া যায় না, কারণ এটা অনেক দামি একটা টায়ার, আর এত দামি টায়ার খুব কম মানুষই লাগায়। এখানে যদি কোর প্রজেক্ট 3 টায়ারের কথা বলি, ওইখানে ব্যবহার করা হয়েছে
ম্যাক্সেসের পি সিরিজের টায়ারটি, যেটার মূল্য হচ্ছে 1800 টাকা। এখন তাহলে আসা যাক হ্যান্ড গ্রিপের দিকে। এই সাইকেলটিতে হ্যান্ড গ্রিপ হিসাবে ব্যবহার করা হয়েছে মেগনার নিজস্ব একটি হ্যান্ড গ্রিপ, যেই হ্যান্ড গ্রিপটা বাজারে সাধারণত পাওয়া যায় 150 থেকে 180 টাকার ঘরে। সবশেষে আসা যাক তাহলে হাবের দিকে। এই সাইকেলটিতে এবং কোর প্রজেক্ট 3-তে হাব হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো TX505। এই হাবটার মূল্য কত তা ঠিক বলতে পারতেছি না, কারণ এই হাবটা সচরাচর কোনো দোকানে পাওয়া যায় না। এই হাবটার দাম আনুমানিক ধারণা করা যাচ্ছে 2500 থেকে 3000 টাকার ঘরে হইতে পারে। আর এই সাইকেলটিতে প্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে উইলগোর অ্যালয়ে প্যাডেল। এখন আসি, এই 30,000 টাকার রেঞ্জের মধ্যে আপনাদের কোর প্রজেক্ট 3টা নেওয়া উচিত হবে নাকি ভ্যালুস আউটরেজ 605টা নেওয়া উচিত হবে। যদি আপনারা পার্টসের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন কোর প্রজেক্ট 3 থেকে মোটামুটি অনেকগুলো ক্ষেত্রেই ভ্যালুস আউটরেজ 605টা আগায় আছে। আর যদি সৌন্দর্যের দিকটা খেয়াল করেন তাহলে দেখবেন কোর প্রজেক্ট 3 ভ্যালুস আউটরেজ 605 থেকে অনেকটা বেশি সুন্দর দেখতে। কোর প্রজেক্ট 3-তে অ্যান্টি-রাস্ট চেন এবং অ্যান্টি-রাস্ট ক্যাসেট ব্যবহার করা হয়েছে, যেটা ভ্যালুস আউটরেজ 605-এ ব্যবহার করা হয় নাই। যারা এই ভিডিওটাতে এখনো লাইক দেন নাই অবশ্যই ভিডিওটাতে লাইক দেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এখন তাহলে আসি, আপনারা কোন সাইকেলটা নেবেন। এটা একবারে আপনাদের নিজের সিদ্ধান্ত। তবে আপনাদের জায়গায় যদি আমি হইতাম, আমি ভ্যালুস আউটরেজ 605টা নিতাম, কোর প্রজেক্ট 3টা নিতাম না। কারণ কোর প্রজেক্ট 3 থেকে ভ্যালুস আউটরেজ 605-এ অনেকগুলো পার্টসই বেশি উন্নত ব্যবহার করছে, আর দামও 2000 টাকা কম। আপনারা যেই সাইকেলটাই কিনেন না কেন, যাওয়ার আগে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।